জনগণের স্বার্থে জুলাই বিপ্লব কার্যকরার স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে 11 দলীয় নির্বাচনী অ্যালায়েন্স গঠন করে আমরা নির্বাচন করেছি। সেই হিসাবে এই আসন থেকে আমাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলার সম্মানিত সভাপতি নির্বাচন করেছেন। আপনারা ঐক্যবদ্ধভাবে বিপুল ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে তাকে আপনাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য জাতীয় সংসদে প্রেরণ করেছেন। এজন্য আমি আমার পক্ষ থেকে, আমাদের দল বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি, কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আমি কথা বলতে চাই, ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের প্রতিটি ক্রান্তিকালে আমরা দেশ এবং জনগণের পক্ষে এভাবেই ভূমিকা পালন করে যাব ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত থাকবেন। আপনাদের এই উপজেলার প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বাংলাদেশ খেলাফত মজলিসের দুর্গ গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। ঐতিহাসিকভাবে এই মাটি, এদেশ ইসলাম এবং আলেম সমাজের দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত হয়েছে। আমরা আগামী দিনে ইনশাআল্লাহ আপনাদের প্রতিটি দুঃসময়ে, আপনাদের প্রতিটি সুসময়ে, আপনাদের হাসি এবং কান্নায়, আপনাদের সকল ক্ষেত্রে আমি আপনাদের সাথে আছি। আমরা আপনাদের সাথে থাকব, একসঙ্গে লড়ব, একসঙ্গে দেশ গড়ব ইনশাআল্লাহ। জুলাইয়ের বীর শহীদ, আপনাদের চিতলমারির কৃতি সন্তান শহীদ সাব্বিরের রুহের মাগফিরাত কামনা করে এবং তার মতো শত সহস্র যে সকল শহীদানদের রক্তের উপর দাঁড়িয়ে আজ নতুন বাংলাদেশ যাত্রা শুরু করেছে, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বর্তমান সরকারকে আখেরি অনুরোধ জানাই, শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করবেন না, তাহলে কিন্তু ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। আজ এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলমদের উপর হবিগঞ্জে যে ন্যাক্কারজনক পৈশাচিক হামলা পরিচালনা করা হয়েছে, এই মব সন্ত্রাস পরিচালনা করে এই গণজোয়ারকে আপনারা ঠেকিয়ে দিতে পারবেন না। জনগণের জন্য কাজ করেন, জুলাইয়ের সনদ বাস্তবায়ন করেন, গণভোটের রায় কার্যকর করেন। তা না করে যদি জুলাই বিপ্লবীদের উপর আক্রমণ করার চেষ্টা করেন, আমরা সম্মিলিত গণপ্রতিরোধ করে তুলতে বাধ্য হব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আগামী দিনের সংগ্রামে, আগামী দিনের যুদ্ধে, আগামী দিনের দেশ গড়ার এই অব্যাহত প্রচেষ্টায় দেশ, জাতি, জনগণের সেবায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।